তো নমস্কার, আমি মিলন মণ্ডল, বারাসাত ওয়েস্ট বেঙ্গল। আজকে দেখাবো টাটা নেক্সনের এয়ার ব্যাগ বা বেলুন বা ক্লক স্প্রিং কীভাবে রিমুভ করা হয় এবং তার লক কোথায় কোথায়। টাটা নেক্সন এই পর্যন্ত এসেছি, এর ক্লক স্প্রিং রিমুভ করবো, খুলবো। দেখতে পাচ্ছেন আমি কভার কিন্তু অলরেডি নিচের কভার খুলে নিয়েছি, কারণ যে এর যে হোল্ড থাকে ম্যাক্সিমাম বা বেশিরভাগ গাড়ির নিচে থেকে, যেমন কি দেখতে পারবেন স্ট্রিং যখন ঘুরাই, এই যে ঘুরানোর পরে এখানে একটা পজিশন থাকে, এই পজিশন এরকম সেম পজিশন এদিকেও আছে এবং এর লক আছে, এরকম পজিশন হতে পারে বা এরকম পজিশন হতে পারে, সেগুলো আপনাকে চেক করতে হবে। তো আমি পার্টিকুলার এর ভিতরে প্রেস করবো এবং দেখবো যে এর ভিতরে কোনো লক আছে কিনা এবং খুলছে কিনা। তো খুলে গেছে, দেখুন লক হয়ে গেছে এবং ভালো করে ফলো করবেন, দেখানোর চেষ্টা করবো। এখান থেকে নিচে থেকে এখানে দেখতে পাচ্ছেন একটা কালো লক আছে এবং একটা তার আছে। তো তারটাকে ছেড়বে না, যে প্লাস্টিকের যে লকটা আছে, অনেকে ভুল করেন, এই যে এটাকে ছেড়ে দিলাম, খুলে গেল। দেখুন এখানে ফাঁকা হয়ে গেছে। এবং সেম এভাবে এই যে অপোজিট একটা লক আছে, এখানে দেখতে পাচ্ছেন তার আছে, তার এই যে তারটা আছে, তারটাকে কিন্তু খোঁজাখুঁজি করবেন না, তারটাকে খোঁজাখুঁজি করবেন না, তার যে প্লাস্টিক পজিশনটা আছে, প্লাস্টিক পজিশনটাকে আপনারা পুশ করবেন, তাহলে কিন্তু আরামসে খুলে যাবে। প্লাস্টিক এইভাবে রিমুভ করবেন, ঠেলবেন, তাহলে বেরিয়ে যাবে। এবং এদিকেও সেম, এই যে প্লাস্টিক আছে, প্লাস্টিকের ঠেলুন, এখান থেকে লক কিন্তু আপনার